ক্লাসটির শুরুতেই আমি এটা বলবো যে ইংরেজি রিডিং শেখার ক্ষেত্রে এই একটি ভিডিওই যথেষ্ট। আর কেন বলছি যে সেই বিষয়টা কিন্তু তোমরা একটু পরেই বুঝতে পারবে। কারণ কিন্ডারগার্টেন বলো, নার্সারি বলো, যতগুলি কিন্তু ইংরেজি রিডিং শেখার পুস্তক রয়েছে তা প্রত্যেকটি কিন্তু এই প্রসেসেই লেখা, মানে এই প্রসেস ধরেই কিন্তু ইংরেজি শেখার বইগুলি লেখা হয়। অর্থাৎ বাচ্চাদের যে প্রসেসে ইংরেজি রিডিং শেখানো হয় সেই প্রসেসটাই কিন্তু আমি তোমাদের আজকে শেখাবো। আর হ্যাঁ, আমি জানি যে মানে একদিনে ইংরেজি রিডিং শেখা যায় না, বাট আমি তবুও বললাম যে একটি ভিডিওই যথেষ্ট। কারণটা কি, যে এই ভিডিওটি যদি তুমি দেখো তাহলে কিন্তু তোমার ইংরেজি রিডিং শেখার যে একটা ভয় সেটা পুরোপুরিভাবে কেটে যাবে এবং তোমার মধ্যে একটি কনফিডেন্স বিল্ড হবে, যেটা তোমাকে কিন্তু পুরোপুরিভাবে ইংরেজি রিডিং শেখাবে। কাজেই কিন্তু বললাম যে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। সো ফার্স্ট আমরা প্রত্যেকেই জানি যে বাংলা বর্ণমালাগুলোর ইংরেজি প্রতিবর্ণ, যেমন কতে কে, খতে কে, এইচ, তো এই বিষয়গুলো আমরা আশা করি প্রত্যেকেই জানি। আর যারা জানো না তাদের জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে এগুলো স্ক্রিনশট করে হোক বা কিংবা খাতায় লিখে হোক মুখস্থ করে নেবে, ঠিক আছে? তো এরপরে আমরা নেক্সট প্রসেসে যাব। সেটা হলো কি, আমরা এটাও কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে টু লেটার্স ওয়ার্ডগুলি রয়েছে, যেমন ইন, অন, ইট, এতে এই রকম যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলি কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তো এগুলোর জন্য আমি কিন্তু এখানে আর সময় নষ্ট করছি না। তো এরপরেই আমরা যে মূল টপিক, যেটা ধরে বাচ্চাদের ইংরেজি রিডিং শেখানো হয়, সেখানে চলে আসব। সো ফার্স্ট আমরা জানি কি, যে ইংরেজি যে বর্ণমালাগুলি রয়েছে তাদের মধ্যে ভাওয়েলগুলো খুব একটা ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে, মানে এই ভাওয়েলগুলির জন্যই ইংরেজি রিডিং পড়তে গিয়ে আমাদের সমস্যা হয়। সো সেই বিষয়টা নিয়ে ফার্স্ট আমরা জেনে নেই। যেমন কি আমরা প্রথমে দেখে নেব যে ভাওয়েল এ কত ধরনের সাউন্ড ক্রিয়েট করে থাকে। তো দেখো, আজকে কিন্তু আমরা বেসিক জিনিসগুলো জানবো, মানে মেন যে বেসিক যে ভিত্তিটা রয়েছে ইংরেজি রিডিং শেখার, সেটা পুরোপুরিভাবে আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা কিন্তু একটা কথা মাথায় রাখবো, যে বড় রুলস কিংবা ডিফারেন্ট কিংবা হার্ড কোনো রুল মুখস্থ করে রিডিং শিখবো না, বেসিক জিনিসগুলো শিখবো বাচ্চাদের যেভাবে শেখানো হয়। তো প্রথমেই দেখে নেই যে এ যখন সাউন্ড ক্রিয়েট করে। দেখো, বিষয়গুলো যদিও তোমাদের সিম্পল মনে হচ্ছে, বাট এগুলো কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়গুলি যদি তোমরা না জানো তাহলে যতই অ্যাডভান্স লেভেল রুল মুখস্থ করো না কেন, তোমাদের মধ্যে কিন্তু খামতি থেকেই যাবে। কাজেই এগুলি ইজি হলেও কিন্তু ইগনোর করবে না, বিষয়টাকে একবার দেখে নাও। যেমন এ সাউন্ড ক্রিয়েট করে, তার ফার্স্ট ওয়ার্ড হলো ফ্যাট, F-A-T, ফ্যাট, F-A-T, ফ্যাট। আর কেন এখানে এ হিসেবে উচ্চারিত সেটা তো বলবোই আমি, তার আগে জাস্ট ওয়ার্ডগুলো দেখে নাও। এরপর ম্যাট, M-A-T, ম্যাট। আমি এখানে কিন্তু প্যাটার্নগুলো সেম নিয়েছি কিছুটা, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তো ম্যাট, M-A-T, ম্যাট। কারণ কি, আমরা জানি যে এমতে ম আর এর সাউন্ড হবে, টিতে ট, ম্যাট। এরকম করে ক্যাট, C-A-T, ক্যাট। তো সিতে ক হয় এবং কখনো কখনো কিন্তু স হয়। তো সি এর পর যখন এ থাকে তখন সি ক হিসেবে উচ্চারিত। এই যে এর নিয়ম রয়েছে কিছু, মানে কনসোনেন্টের ডিফারেন্ট সাউন্ড, সেই বিষয়ে কিন্তু আমরা পরবর্তী সময় আলোচনা করব। জাস্ট তোমরা এখন সেই রুল দেখবে না, কারণ বেশি রুলে আমরা এখন যাব না, জাস্ট ট্রিকের মাধ্যমে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি, কারণ বাচ্চাদের তো প্রথম দিকেই এরকম বড় বড় রুলস মুখস্থ করতে দেওয়া হয় না। তো বুঝলাম আমরা কি, এটা ক্যাট, C-A-T, ক্যাট। এরপর র্যাপ, R-A-P, র্যাপ, র্যাপ। ক্যাপ, C-A-P, ক্যাপ, ক্যাপ। তো এখানে যেটা আমরা দেখলাম যে এখানকার প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু এ হিসেবে উচ্চারিত। তো প্যাটার্নটা ফলো রাখো, যে এখানকার কিন্তু দুটি কনসোনেন্টের মাঝখানে এ রয়েছে। তোমরা রাখবে, যখন দুটি কনসোনেন্টের মাঝখানে এ থাকে তখন তার সাউন্ড হয়। আর এটা কিন্তু CVC অ্যান্ড VC রুল অনুসারে হয়। তো আমরা জানি কি, একটা যে রুল রয়েছে CVC অ্যান্ড VC রুল, ঠিক আছে? তো এই রুলগুলো অনুসারে কিন্তু এই যে ভাওয়েলগুলির শর্ট টার্ম সাউন্ড হয়। তো প্রথমেই আমি বলেছি যে রুলে কিন্তু আমরা যাব না। দেখো, রুল অনুযায়ী যদি প্রথমে আমরা মুখস্থ করি, যে রুল অনুযায়ী যদি আমরা কিছু শেখার চেষ্টা করি, তাতে কিন্তু একটু প্রবলেমের ফেস করতে হবে, কারণ বাচ্চাদের কিন্তু রুল শেখানো হয় না, তাদের মানে প্যাটার্ন অনুযায়ী তাদের শেখানো হয়। তো আমি কিন্তু প্যাটার্ন ধরে ধরে আজকে আমি শেখাবো। এর পরবর্তী সময় আমরা VCB রুল, VCC রুল, CVC রুল, এই বিষয়গুলো জানবো। সো এখানে আমরা বুঝলাম যে যখন দুটি কনসোনেন্টের মাঝখানে এ থাকবে তখন তার সাউন্ড হবে। নেক্সট আমরা দেখব এ যখন হিসেবে উচ্চারিত হয়, মানে কোন কোন ওয়ার্ডগুলিতে এ হিসেবে উচ্চারিত। তো এরকম একটি ওয়ার্ড যেমন ফল, F-A-L-L, ফল। তো এখানে এফতে ফ, এখানে হিসেবে উচ্চারিত হবে, অর্থাৎ ফ, এরপরে হচ্ছে অ। তো ফ হয় ফ। এরপরে আসে কি, ডাবল এল। ডাবল এলের জন্য আমরা দুটি ল কে নেব না, জাস্ট একটি ল নেব, তো ল। তো ফ, ল, অর্থাৎ ফল। F-A-L-L হবে ফল।
ফল। ঠিক আছে, তো এখানে কিন্তু এ অ হিসেবে উচ্চারিত। আর কেন হচ্ছে সেটা তো আমি বলবোই, তার আগে ওই আগের মতো করে ওয়ার্ডগুলো দেখে নাও। নেক্সট কল, সি এ ডাবল এল, কল, কল, কারণ সিতে ক আর এ ডাবল এল, অল, কল, কল। নেক্সট বল, বি এ ডাবল এল, বল, বল, বিতে ব, এ এর উচ্চারণ হবে অ, ব অ ব, ডাবল এলতে ল, বল। হল, এইচ এ ডাবল এল, হল, হল। স্টল, এস টি এ ডাবল এল, স্টল। তো দেখো এখানে এস টি এর মাঝে কিন্তু কোনো ভাওয়েল নেই, আর এস টি দুটি ডিফারেন্ট কনসোনেন্ট, কাজেই কিন্তু এটা যুক্তবর্ণ হয়ে যাবে, অর্থাৎ এসতে স আর টিতে হলো ট, তো এটা কিন্তু যুক্তবর্ণ হয়ে গেল, অর্থাৎ স্ট। আর এ ডাবল এল, অল, স্টল, স্টল। তো এখানকার কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে এ অ হিসেবে উচ্চারিত। তো মনে রাখবে যখন এ এর পর দুটি এল থাকবে, দুটি এল, এই যে দুটি এল যখন থাকবে এ এর পর, তখন কিন্তু এ অ হিসেবে উচ্চারিত হবে। এটা জাস্ট ট্রিক, এটা তোমার নর্মালি মনে রাখো, ঠিক আছে? এগুলো বড় ধরনের রুল নয়, কিন্তু বড় নিয়ম নয়, এগুলো মনে রাখা খুবই ইজি, এখানকার ওয়ার্ডগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তো এরপরে আমরা আসব যে এ আ হিসেবে কোন কোন শব্দে উচ্চারিত হয়, কোন কোন শব্দগুলিতে এ আ হিসেবে উচ্চারিত। এরকম প্রথম একটি শব্দ যেমন ফার, এফ এ আর, ফার। এরপর কার, সি এ আর, কার। বার, বি এ আর, বার, বার। জার, জে এ আর, জার, জার। স্টার, এস টি এ আর, স্টার। তো এখানে কিন্তু এস টি যুক্তবর্ণ। আর তো এখানে ট্রিক এটাই যে এ এই যে ভাওয়েলটি রয়েছে, এরপর যদি কোনো শব্দে আর লেটার থাকে, মানে এ এর পর যদি আর থাকে, আর, এই আর থাকলে এ আ হিসেবে উচ্চারিত হয়। তো এখানকার প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু এ ভাওয়েলের পর আর লেটারটি রয়েছে, তাই কিন্তু এখানে এ আ হিসেবে উচ্চারিত হবে। আর প্রথমে আমি যে দেখিয়ে দিয়েছি এই যে ওয়ার্ডগুলোতে, এই ওয়ার্ডগুলোতে কিন্তু দুটি কনসোনেন্টের মাঝখানে এ রয়েছে, তার অ্যাস সাউন্ড হলো। আর এখানেও কিন্তু এই দুটি কনসোনেন্টের মাঝখানে এ রয়েছে, তার কিন্তু অ্যাস সাউন্ড হচ্ছে না। কারণ কি, এখানে এ এর পর আর রয়েছে। আর আগের যে এখানে ছিল, আগের ওই যে এ যখন এ হিসেবে উচ্চারিত ছিল, সেখানে কিন্তু এ এর পর কোনো রকম আর নেই। তো এটা কিন্তু বুঝতে হবে। এবার নেক্সট, নেক্সট হচ্ছে এ কোন কোন শব্দগুলিতে এ হিসেবে উচ্চারিত হয়। তো এখানে যে শব্দগুলো আমরা দেখব সেগুলিতে কিন্তু এ এ হিসেবে উচ্চারিত হবে, অর্থাৎ এ এর লং টার্ম সাউন্ড হয়। আর এটার রুল হলো যে ভি সি ভি, যেটা আমি একটু আগে বললাম যে এই রুলগুলো আমরা পরবর্তী সময়ে জানবো। এগুলো যদি বুঝতে যাও তাহলে একটু মানে প্রথম দিকে কনফিউজড হবে এই জিনিসটা, মানে প্রথম দিকেই তোমাদের কঠিন জিনিসগুলো যদি শেখানো হয় সেক্ষেত্রে একটু ডিমোটিভেট হয়ে যাবে তোমরা। তো কাজেই কিন্তু কঠিনে যাবে না, প্রথম দিকে বেসিক জিনিসগুলো জানো, তাতেই কিন্তু ইন্টারেস্ট আসবে ইংরেজি রিডিং শেখার ক্ষেত্রে। তো এটা মনে রাখবে জাস্ট যে এ কখন এই হিসেবে উচ্চারিত হয়, সেই ওয়ার্ড প্যাটার্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আমি তোমাদের দেখিয়ে দিলাম যে ভিসিবি রুল অনুসারেও কিন্তু উচ্চারিত হয়, কারণ তোমাদের যদি দেখিয়ে না দিই তোমরা বলবে যে না স্যার এটা ভুল করাচ্ছেন। তো এরপর নেক্সট যে এ এ হিসেবে উচ্চারিত হয় এমন কিছু শব্দ, শব্দ যেমন ফেক, এফ এ কে ই, ফেক। তো এখানে এফতে ফ এ এ হিসেবে উচ্চারিত হবে, আর কে ই জাস্ট ক হবে, কারণ ই এখানে সাইলেন্ট, সেই বিষয়টা আমি বলছি দাঁড়াও। তো এটা ফ এ ফে আর ক, ফেক, বুঝতে পেরেছো? তো এফ এ কে ই, ফেক, ফেক। এরকম করে পরবর্তী শব্দ কেক, সি এ কে ই, কেক, কেক। পর মেট, এম এ টি ই, মেট, মেট। রেট, আর এ টি ই, রেট, রেট। প্লেট, পি এল এ টি ই, প্লেট। তো এখানে কিন্তু পি এল যুক্তবর্ণ, অর্থাৎ পয়ল, কারণ দুটি কনসোনেন্ট পাশাপাশি রয়েছে। তো এটা পি এল প্ল আর এ টি ই, তো এখানে পি এল প্ল এ টি ই, এট, প্লেট, প্লেট। তো এবার এখানে যেটা বুঝতে হবে আমাদের যে কেন এখানে এ এ হিসেবে উচ্চারিত। তো একটি জিনিস বোঝো যে এখানকার কিন্তু প্রত্যেকটি শব্দে ভাওয়েল এ এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ই রয়েছে। অর্থাৎ মনে রাখবে যখন এ এই ভাওয়েলের পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল থাকবে, তখন কিন্তু এ এ হিসেবে উচ্চারিত হবে, অর্থাৎ তার লং টার্ম সাউন্ড হবে। আর এখানে কিন্তু এটা ভিসিবি রুল অনুসারে হয়, কারণ এ হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি, তারপর কে হলো কনসোনেন্ট অর্থাৎ সি, এরপরে ই হলো ভাওয়েল অর্থাৎ ভি। আর এই বিষয়টা কিন্তু ডিপলি আমরা নেক্সট ভিডিওতে জানবো। তো এটা কিন্তু ফেক, এই প্যাটার্নটা কিন্তু সেম, হ্যাঁ। আর প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু ই সাইলেন্ট, কারণ শব্দের শেষে ই রয়েছে, তখন কিন্তু ই সাইলেন্ট থাকে। তো আশা করি বুঝতে পেরেছো যে এ কেন এরকম ডিফারেন্ট সাউন্ডগুলো ক্রিয়েট করে। তো এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাবো, যে পরবর্তী স্টেপে আমরা কি শিখবো। তো পরবর্তীতে আমরা দেখবো ই এর ডিফারেন্ট সাউন্ডগুলো। আর বাচ্চাদের কিন্তু এভাবেই শেখানো হয়, তোমরা দেখবে কিন্ডারগার্টেন বা নার্সারির যতগুলি বই বলো সেখানে কিন্তু এই প্রসেসেই লেখা থাকে, মানে ভয়েলগুলোর ডিফারেন্ট সাউন্ডগুলো আগে বাচ্চাদের শেখানো হয়।
তো এখানে আমরা দেখব যে ই কত ধরনের সাউন্ড ক্রিয়েট করে থাকে। ফার্স্ট আমরা দেখি নেই ই এর এ সাউন্ড, মানে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোতে কিন্তু ই এ হিসেবে উচ্চারিত। এরকম শব্দ হলো একটি হেন, এইচ ই এন, হেন। এইচ তে আমরা জানি হ হয়, এবার ই এর সাউন্ড হবে এ, অর্থাৎ হ এ, হে, আর এন তে ন, এটা কিন্তু হবে হেন। ঠিক আছে, এটা যদি যুক্ত করে দিই তাহলে হয়ে যায় হয়কার আর দন্ত ন, হেন। তো এইচ ই এন, হেন। নেক্সট পি ই এন, পেন, পেন। লেট, এল ই টি, লেট, লেট। সেট, এস ই টি, সেট। তো এখানকার কিন্তু প্রত্যেকটি শব্দে ই এ হিসেবে উচ্চারিত, কারণ এখানেও কিন্তু সেই আগের মতো করে মানে দুটি কনসোনেন্টের মাঝখানে ই রয়েছে। তো এরকম করে পরবর্তীতে জানবো আমরা যে ই কখন ই হিসেবে উচ্চারিত, অর্থাৎ ই এর লং টার্ম সাউন্ড হবে। তো এটা কিন্তু ভিসিভি রুল অনুসারে হয়। তো শব্দ যেমন ইভেন, ই ভি ই এন, ইভেন। তো এখানে কিন্তু ফার্স্ট ই হিসেবে উচ্চারিত ই, আর পরের যে ই রয়েছে সেটা কিন্তু এ হিসেবে উচ্চারিত, কারণ প্রথম ই এর জন্য হচ্ছে রস্বই, এরপর ভি এর জন্য ভ, তারপরে ই এর জন্য কিন্তু এ আসে, এই যে ভেন, ভেন ভ এ হয়, এরপরে এন এর জন্য ন। দেখো এখানে কিন্তু ভাঙানো হচ্ছে, শব্দগুলো কিন্তু যুক্ত করে দেওয়া হচ্ছে না, কারণ এখানে এই যে এগুলো আমরা প্রতিবর্ণগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, মানে এখানে ভয়কার দেওয়া নেই, তো এগুলো কনফিউজড হবে না জিনিসটা, বোঝো একটা বিষয়টা আর কি। তো এখানে কিন্তু পরের যে ই রয়েছে, এই মাঝখানের যে ইটি, তার কিন্তু এ সাউন্ড, কারণ ভি আর এন এর মাঝখানে এই ই রয়েছে, তাই কিন্তু এখানে তার শর্ট টার্ম সাউন্ড এ হচ্ছে, আর ফার্স্ট যে ই রয়েছে তার কিন্তু লং টার্ম হচ্ছে, কারণ সেই প্রথম ই এর পরে একটি কনসোনেন্ট রয়েছে, তারপর আবার ভাওয়েল ই রয়েছে। আর বিষয়টা ডিপলি বলে দিচ্ছে, তার আগে বাকি ওয়ার্ডগুলো দেখে নাও। এরপরে যেমন ইলেক্ট, ই এল ই সি টি, ইলেক্ট। তো এখানেও কিন্তু প্রথম ই এর ই সাউন্ড অর্থাৎ লং টার্ম, তারপরে যে মাঝখানে ই রয়েছে তার কিন্তু এ সাউন্ড হচ্ছে লেক্ট, লেক্ট, ইলেক্ট, ইলেক্ট। এরপরে ফিভার, এফ ই ফি ভি ই আর ভার, ফিভার, ফিভার। তো এখানে কিন্তু প্রথমে যে ইটা রয়েছে তার কিন্তু ই সাউন্ড হচ্ছে অর্থাৎ লং টার্ম, আর মাঝখানের ই এর কিন্তু আ সাউন্ড হচ্ছে। সেই বিষয়টা কিন্তু তোমরা এই ওয়ার্ডগুলো দেখলেই বুঝতে পারবে। নেক্সট ইলেকশন, ই এল ই সি, ইলেক্ট, টি আই ইউ এন শান, ইলেকশন, ইলেকশন। তো এবার এখানে আমি তোমাদের দেখিয়ে দেই যে ই কেন এখানে ই হিসেবে উচ্চারিত। তো এখানে প্রথম শব্দে ইভেন শব্দে দেখো ই রয়েছে, তারপর একটি কনসোনেন্ট ভি রয়েছে, তারপর আবারও ভাওয়েল ই রয়েছে। তারপরের শব্দে ই রয়েছে, এরপর এল রয়েছে, তারপর আবার ই ভাওয়েল রয়েছে। তারপরে শব্দতেও কিন্তু ই রয়েছে, তারপর একটি কনসোনেন্ট ভি রয়েছে, তারপর আবারও ভাওয়েল ই রয়েছে। ঠিক এরকম করে পরবর্তী শব্দে প্রথমে ই রয়েছে, তারপর কনসোনেন্ট এল রয়েছে, তারপর আবার ভাওয়েল ই রয়েছে। অর্থাৎ প্রত্যেকটিতেই কিন্তু প্রথম ই এর লং টার্ম সাউন্ড ই হচ্ছে, অর্থাৎ প্রথমে ই রয়েছে, তারপর একটি কনসোনেন্ট রয়েছে, তারপর আবার একটি ভাওয়েল ই রয়েছে, মানে এটা কিন্তু ভিসিভি পড়ে গেল, বুঝতে পেরেছো? আর এই রুলটা তো ডিটেলস আমি বলবোই পরবর্তী সময়ে। তো কাজেই কিন্তু এখানে ই লং টার্ম সাউন্ড ই হবে, মানে মনে রাখবে যখন ই এর পর একটি কনসোনেন্ট এবং তারপর আবার একটি ভাওয়েল থাকবে তখন ই ই হিসেবে উচ্চারিত হবে। এর পরবর্তী শব্দ ই যখন আ হিসেবে উচ্চারিত হয়। দেখো যদিও এখানে ই পুরোপুরিভাবে আ সাউন্ড ক্রিয়েট করে না, বাট বেসিক লেভেলে কিন্তু ই কে এখানে আ হিসেবেই ধরা হয়। আর আমেরিকানরা যে রয়েছে তারা কিন্তু এখানে ই কে পুরোপুরি আ সাউন্ড ক্রিয়েট করে না, মানে অ এবং আ এর মাঝামাঝি একটা সাউন্ড বলে। তো সেই বিষয়টা কিন্তু যখন তোমরা অ্যাডভান্স লেভেলে যাবে তখনই শিখবে, তার আগে তোমাকে কিন্তু বেসিকটি শিখতে হবে, যেভাবে বাচ্চাদের শেখানো হয়। তো এখানে প্রথম শব্দ হার, এইচ ই আর, হার। এখানে কিন্তু ই আ হিসেবে উচ্চারিত, কারণ এখানে ই এর পর আর রয়েছে। বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে প্রথমে আমরা দেখেছিলাম যে এ ভাওয়েলের পর যখন আর থাকে তখন এ আ হিসেবে উচ্চারিত হয়, ঠিক সেরকম করে ই এর পর যখন আর থাকে তখনও কিন্তু ই আ হিসেবে উচ্চারিত হয়। এখানকার প্রত্যেকটি শব্দে কিন্তু ই এর পর আর আছে, যেমন আফটার, এ এফ, আফ টি আর টার, আফটার। মেকার, এম এ মে কে ই আর কার, মেকার, মেকার। বিগার, বি আই বি ডাবল জি ই আর গার, বিগার, বিগার। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তো এরপর দেখে নেব আমরা যে আই কখন ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে। প্রথমে দেখে নেই আই যখন রস্য হিসেবে উচ্চারিত হয়, অর্থাৎ যখন তার রস্যিকার হয়। শব্দ যেমন বিট, এখানে বিতে ব, আর আই এর জন্য হবে রস্যই অর্থাৎ রস্যিকার বি, আর টিতে ট। তো এটা হয়ে গেল কিন্তু বিট। এরপরে এরকম করে সিট, এস আই টি, সিট। এস তে স, আর আই এর জন্য রস্যই অর্থাৎ রস্যিকার, টিতে ট, এটা কিন্তু হয়ে গেল সিট। তো এরকম করে রিং, আর আই এন জি, রিং, কারণ এখানে
এন জিতে হবে অনুসার রিং, আর এরপর কিং, KING কিং। ডিটেলসে দেখিয়ে দিচ্ছি না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে KI কি আর এন জিতে হবে অনুসার কিং, কিং, ঠিক আছে, কয়রস্যি অনুসার কিং। নেক্সট আই যখন আই হিসেবে উচ্চারিত, তো এটাও কিন্তু আই এর লং টার্ম সাউন্ড, এটাও কিন্তু VCV রুল অনুসারে হয়। আর এখানে তোমাদের বলে দেই যে ভায়োলগুলি কিন্তু মূল দুটি সাউন্ড থাকে, একটা হলো শর্ট টার্ম, এই যে SHORT শর্ট, শর্ট টার্ম সাউন্ড অর্থাৎ শর্ট সাউন্ড, আর একটা হলো লং সাউন্ড LONG লং সাউন্ড। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে, তার আগে জাস্ট বেসিকটাই জেনে নাও। শব্দ যেমন বাইট, BITE বাইট, বাইট। তো প্রথম শব্দে দেখেছিলাম আমরা BIT বিট হয়েছিল, তো এখানে কিন্তু BITE বাইট হয়ে যাচ্ছে। দেখো উচ্চারণের পার্থক্যটা একবার দেখে নাও, বাইট। তো এখানেও কিন্তু আই এর পর একটি কনসোনেন্ট রয়েছে, তারপর একটি ভাওয়েল ই রয়েছে, তাই কিন্তু এখানে আই আই হিসেবে উচ্চারিত, অর্থাৎ আই এর লং টার্ম সাউন্ড হচ্ছে। তো এরপর সাইড, SIDE সাইড, সাইড। রাইড, RIDE রাইড, রাইড। কাইট, KITE কাইট, কাইট। তো এখানকারও কিন্তু প্রত্যেকটি শব্দে আই রয়েছে, তারপর আই এর পর একটি কনসোনেন্ট রয়েছে এবং পরবর্তীতে কিন্তু ভাওয়েল ই রয়েছে, কাজেই কিন্তু এখানেও আই আই হিসেবে উচ্চারিত হবে। যেমন আমরা প্রথমেই দেখেছিলাম, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রথমে দেখেছিলাম এই যে এখানে ভাওয়েল এ এর পর যখন একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল ই ছিল, তখন কিন্তু এ এ হিসেবে উচ্চারিত হয়েছিল, অর্থাৎ একে যেভাবে পড়ি সেভাবেই এ উচ্চারিত, মানে লং টার্ম সাউন্ড। ঠিক সেরকম করে আই এর ক্ষেত্রেও যখন এই যে আই এর পর একটি কনসোনেন্ট রয়েছে, তারপর একটি ভাওয়েল রয়েছে অর্থাৎ ই রয়েছে, তখন কিন্তু আই আই হিসেবে উচ্চারিত। আর আগের মতো করে এখানেও কিন্তু প্রত্যেকটি ই সাইলেন্ট, তো বিষয়টা সেম জিনিসগুলো। আচ্ছা, এর পরবর্তীতে আমরা জানবো যে আই এর পর কখন কোন লেটার থাকলে আই আ হিসেবে উচ্চারিত হয়। এখানকার কিন্তু তিনটি শব্দ রয়েছে যেখানে আই আ হিসেবে উচ্চারিত। প্রথম শব্দ বার্থ, BIRTH বার্থ, বার্থ। এরপর বার্ড, BIRD বার্ড, বার্ড। গার্ল, GIRL গার্ল, গার্ল। তো এখানেও কিন্তু আই এর পর আর রয়েছে বলেই আই কিন্তু আই হিসেবে উচ্চারিত। একটু আগে যে আমরা দেখলাম যে যখন এই যে ই এর পর আর ছিল তখন ই আ হিসেবে উচ্চারিত, তারপর যখন এ এর পর আর ছিল তখনও এ আ হিসেবে উচ্চারিত। ঠিক সেরকম করে এই যখন আই এর পর আর থাকে তখনও কিন্তু আই আ হিসেবে উচ্চারিত। এবার নেক্সটে আমরা দেখব, নেক্সট হচ্ছে ভাওয়েল ও। তো ও কখন ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে সেই বিষয়টা আমরা এখন জানবো। তার আগে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, আমাদের যে ইংরেজি রিডিং এবং বানান শেখার কোর্স লঞ্চ হওয়ার কথা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর এখন কিন্তু সিট বুকিং চলছে। তো সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত, জাস্ট 20 জনের সিট। আর যারা ইন্টারেস্টেড তো অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করো, খুব শীঘ্রই কন্ট্যাক্ট করো কিন্তু, কারণ সিট সংখ্যা খুবই সীমিত। সো ফার্স্ট আমরা দেখে নেই যে ও কখন অ হিসেবে উচ্চারিত হয়। প্রথম শব্দ যেমন পট, POT পট, COT কট, SOAN সন, TOP টপ। তো প্রত্যেকটি শব্দে কিন্তু ও অ হিসেবে উচ্চারিত, মানে POT পট, COT কট, কট, SON সন, সন, TOP টপ, টপ। তো এখানেও কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে দুটি কনসোনেন্টের মাঝখানে ও রয়েছে, তাই কিন্তু ও অ হিসেবে উচ্চারিত। আর তোমরা এই ওয়ার্ডগুলো, এই যে ওয়ার্ডগুলো রয়েছে আর কখন কী ধরনের সাউন্ড হচ্ছে সেগুলো খাতায় অবশ্যই লিখে রাখবে। দেখো খাতায় যদি লিখে প্র্যাকটিস না করো দেন এগুলো কিন্তু মাথায় রাখতে পারবে না, বেশি দিন থাকবে না, মানে 2-1 দিন পর আবার ভুলে যাবে, পরে আবারও তোমাকে এইরকম করে ভিডিও দেখতে হবে। কাজেই কিন্তু অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। নেক্সট আমরা দেখে নিই ও যখন ও হিসেবে উচ্চারিত। শব্দ যেমন ওভার, OVER ওভার। এবার ওপেন, OPEN ওপেন, ওপেন। হোপ, HOPE হোপ, হোপ। নোট, NOTE নোট, নোট। তো এখানেও আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে প্রথমে ও রয়েছে অর্থাৎ একটি ভাওয়েল, তারপর ভি হলো একটি কনসোনেন্ট, এরপর ই হলো ভাওয়েল, অর্থাৎ ও এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল। তারপরের শব্দতেও ও রয়েছে, তারপর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল। পরবর্তী শব্দে ও এর পর একটি কনসোনেন্ট পি, তারপর একটি ভাওয়েল ই। নেক্সট শব্দেও কিন্তু ও, তারপর একটি কনসোনেন্ট টি, তারপর একটি ভাওয়েল ই, অর্থাৎ প্রত্যেকটি শব্দে কিন্তু ও এর পর একটি করে কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল রয়েছে। কাজেই কিন্তু এখানে ও ও হিসেবে উচ্চারিত, মানে ও যেরকম রিড করি আমরা সেটাই তার সাউন্ড। এর আগের শব্দতে আমরা দেখলাম যে আই এর পর যখন একটি কনসোনেন্ট ছিল তারপর একটি ভাওয়েল ছিল তখন আই আই হিসেবে উচ্চারিত হয়েছিল, মানে তার যেটাকে আমরা যেভাবে ভাওয়েলটিকে রিড করি সেটাই তার সাউন্ড হচ্ছে। ঠিক এরকম করে যে এখানেও কিন্তু ও এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল রয়েছে, তাই কিন্তু এখানেও ও ও হিসেবে উচ্চারিত হচ্ছে।
তো এখানে আবার একটা বিষয় দেখতে হবে, মাঝে মাঝে ও কিন্তু আ হিসেবে উচ্চারিত হয়, সেটা এই রুলের মধ্যেই পড়ে। ঠিক আছে, মানে এটা ডিফারেন্ট, এটা এক্সেপশন, জিনিসটা বুঝতে হবে এই জিনিসগুলো, কারণ এটাই কিন্তু পরবর্তী সময় আমাদের কাজে আসবে, আর এটাই কিন্তু পরবর্তী সময় আমাদের শিখতে হবে এই জিনিসগুলো। তো যেমন এখানে তোমাদের কিছু দিব, যে কাম, COME, কাম। তো এখানে কিন্তু ও আ হিসেবে উচ্চারিত। এরপর সাম, SOME, সাম, এখানেও কিন্তু ও আ হিসেবে উচ্চারিত, মানে কাম সাম দুটোতে দেখো ও কিন্তু আ হিসেবে উচ্চারিত। তো এই বিষয়গুলো কিন্তু মানে ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে, এই জিনিসগুলো ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে। আর এখানে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দেবো, যেহেতু মনে পড়লো, যে ভাওয়েল রয়েছে, এই যে এর এখানে একটি শব্দ দেখো, ফিভার, FEVER, ফিভার। তো এখানে কিন্তু ফার্স্ট হিসেবে উচ্চারিত, বাট এরকম একটি শব্দ যেমন রয়েছে নেভার, NEVER, এই নেভার, এখানে কিন্তু নি হিসেবে উচ্চারিত, আর এখানে ফি হিসেবে উচ্চারিত। তো এটা কিন্তু ডিফারেন্ট, এখানেও কিন্তু এর পর একটি কনসোনেন্ট ভি, তারপর রয়েছে, মানে এর পর একটি কনসোনেন্ট, তারপর রয়েছে, তবুও কিন্তু এখানে এটা ডিফারেন্ট সাউন্ড হচ্ছে, মানে NEVER নেভার হয়, আর FEVER ফিভার হয়। তো এটা এক্সেপশন, এটা ডিফারেন্ট, এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, আর এই বিষয়গুলো ধীরে ধীরেই তোমাদের মানে মাথায় ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো নেক্সট আমরা ইউকে দেখে নিই, তারপর বাকি কথা বলবো। এখন আমরা দেখব যে কত ধরনের সাউন্ড ক্রিয়েট করে থাকে এবং কখন কখন তার সাউন্ড হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আ এবং হিসেবে উচ্চারিত হয়, কখনো কখনো কিন্তু হ্রস্ব হিসেবে উচ্চারিত হয়, সেই বিষয়টা আমি তোমাদের এখানেই শেখাবো। তো ফার্স্ট আমরা দেখে নিই যে কখন আ হিসেবে উচ্চারিত হয়। শব্দ যেমন বাট, BUT, বাট, কাট, CUT, কাট, সান, SUN, সান, রান, RUN, রান। তো এখানে কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডেই দুটি কনসোনেন্টের মাঝখানে রয়েছে, তাই কিন্তু আ হিসেবে উচ্চারিত। এর পরের শব্দে আমরা দেখব যখন হিসেবে উচ্চারিত হয়, অর্থাৎ তার লং টার্ম সাউন্ড, এটাও কিন্তু VCV রুল অনুসারে হয়। শব্দ যেমন কিউট, CUTE, কিউট, মিউট, MUTE, মিউট, ইউনিয়ন, UNION, ইউনিয়ন, ইউনিভার্সিটি। তো এখানে লক্ষ্য রাখো, এখানকার প্রত্যেকটি শব্দে কিন্তু হিসেবে উচ্চারিত। তো ট্রিকটা বা নিয়মটা দেখে নাও। প্রথমে রয়েছে প্রথম শব্দে, তারপর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল রয়েছে। তারপরের শব্দতেও সেম, যে রয়েছে, তারপর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল। পরের শব্দতেও রয়েছে, তারপর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল। এবারও কিন্তু একটি করে মানে রয়েছে, তারপর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল। অর্থাৎ মোট কথা হলো যে এর পর যখন একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল থাকে, তখন কিন্তু হিসেবেই উচ্চারিত হয়। তো এটা আমরা কিন্তু এখানে বুঝলাম। মোট কথা হলো এটাও কিন্তু VCV রুল অনুসারে হয়, আর সেই বিষয়টা তো আমি পরবর্তী লেভেলে আমি জানাবোই। তো এখানে আমি একটা দেখিয়ে দিয়েছি যে কখন হ্রস্ব হিসেবে উচ্চারিত হয়। শব্দগুলো যেমন পুল, এই যে PULL, পুল। আচ্ছা, তো আমি টাইপ করে দেখিয়ে দিই তোমাদের। শব্দগুলো হলো পুল, PULL, পুল, ফুল, FULL, ফুল। এরপর যেমন রয়েছে ব্লু, BLUE, ব্লু, ক্লু, CLUE, ক্লু। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।